সোনা কেবল একটি অলংকার নয়, এটি মানুষের কাছে সবচেয়ে নিরাপদ সম্পদ। কিন্তু একদিন সকালে যদি শোনা যায় স্বর্ণ রাখা অবৈধ, তবে কেমন হবে? শুনতে রূপকথার মতো মনে হলেও ইতিহাসে এর নজির আছে। 1930 সালে আমেরিকা এবং 1962 সালে ভারতে আইন করে সাধারণ মানুষের সোনা রাখার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, মূলত অর্থনৈতিক মন্দা মোকাবেলা এবং রাষ্ট্রীয় রিজার্ভ শক্তিশালী করতেই সরকার এমন চরম সিদ্ধান্ত নিয়েছিল। তাই ইতিহাস বলে, বিশেষ পরিস্থিতিতে সোনা নিষিদ্ধ হওয়া একেবারে অসম্ভব কিছু নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সোনা পুরোপুরি নিষিদ্ধ করার সম্ভাবনা অনেক কম। এর প্রধান কারণ হল, আধুনিক মুদ্রা ব্যবস্থা এখন আর সরাসরি সোনার উপর নির্ভরশীল নয়। আগে কাগজের টাকা ছাপানোর জন্য সমপরিমাণ সোনা রিজার্ভে রাখতে হতো, যা এখন আর বাধ্যতামূলক নয়। এছাড়া এখন সোনা কেবল ভৌত আকারে নয়, বরং ডিজিটাল গোল্ড বা বন্ড হিসেবেও লেনদেন হয়। তাই সাধারণ মানুষের গয়না বা ব্যক্তিগত সোনা কেড়ে নেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান অর্থনীতিতে খুব একটা দেখা যায় না। সরকার হয়তো সোনা সরাসরি নিষিদ্ধ করবে না, কিন্তু এর মালিকানা নিয়ন্ত্রণ করতে পারে অন্যভাবে। অনেক দেশেই ইতিমধ্যে বাড়িতে কতটুকু সোনা রাখা যাবে তার একটা নির্দিষ্ট সীমা বা লিমিট দেওয়া আছে। এছাড়া রসিদ বা বৈধ উৎস ছাড়া সোনা কেনাবেচা করলে তা বাজেয়াপ্ত করার আইনও অনেক জায়গায় কার্যকর। আমদানিতে চড়া শুল্ক বসিয়ে বা ক্রয়ের উপর উচ্চ হারে ট্যাক্স দিয়ে সরকার পরোক্ষভাবে সোনার ব্যবহার কমিয়ে দিতে পারে। অর্থাৎ নিষেধাজ্ঞা না থাকলেও এর ব্যবহারকে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল করে তোলা সম্ভব। তবে কোনো দেশ যদি চরম যুদ্ধাবস্থা বা মুদ্রাস্ফীতির কবলে পড়ে এবং দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য হয়ে যায়, তখন সরকার সোনা বাজেয়াপ্ত করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে। সোনা যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সম্পদ, তাই বড় ধরনের রাষ্ট্রীয় বিপর্যয়ে সোনার সাধারণ মানুষের সম্পদকে জাতীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা করতে পারে। যদিও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এটি হওয়ার সম্ভাবনা 1% কম, তবুও অর্থনীতির ইতিহাসে কোনো কিছুই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পরিশেষে বলা যায়, সোনা নিষিদ্ধ হওয়ার দুশ্চিন্তা করার চেয়ে বড় বিষয় হলো এর বৈধতা নিশ্চিত করা। সরকার হয়তো আপনার শখের গহনা কেড়ে নেবে না, কিন্তু অবৈধভাবে জমানো সোনার উপর নজরদারি বাড়াবে, এটাই স্বাভাবিক। তাই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কেনার সময় সব সময় বৈধ রসিদ সংগ্রহ করা এবং রাষ্ট্রীয় আইন মেনে চলাই বুদ্ধিমানের কাজ। সোনা আপনার বিপদের বন্ধু হয়ে থাকুক, আইনি ঝামেলার কারণ নয়।